আনজালনা মিনাল বাইয়িনাত, নিঃসন্দেহে যারা ইয়াকতুমুন গোপন করবে, মা আনজালনা আমি নাযিল করেছি, মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা সুস্পষ্ট প্রমাণাদি এবং হেদায়েত আমি নাযিল করেছি, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাবের মধ্যে যা আমি সুস্পষ্ট করে দিয়েছি। এই সমস্ত কিতাবের হুকুমকে যারা ইয়াকতুমুন আড়াল করবে, গোপন করবে, এগুলোকে যারা গোপন করে রেখে অন্য কিছুকে যারা বুলান করতে চায়, আল্লাহ নিজে বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ এদের প্রতি লানত দিলাম। যেরকম নাউযুবিল্লাহ, লানাত, অভিসম্পাত, কি দিলাম? অভিসম্পাত, লানাত। আল্লাহ যদি কাউকে অভিসম্পাত দেন, তার কি নাজাদের কোনো পথ আছে? নাজাদের কোনো উপায় আছে? তার ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কালামকে আমরা গোপন করব না, আল্লাহর কালামকে আমরা হুবহু মেনে নেব। আমার আল্লাহ তাআলা সুন্দর করে রাসূলকে পর্যন্ত বুঝাচ্ছেন, আপনার কাছে যা নাজিল হয়েছে তা আপনি সবার কাছে পৌঁছে দেন, যদি তা না করেন ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আছে না? আমার বন্ধুগণ, কোরআন মানতে গিয়ে কোনো কন্ডিশন করা যাবে না, তাহলে আল্লাহর লানত। কার কথা? আল্লাহর কথা। বান্দা আমি তোর কাছে এই চিঠিটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে পড়। আজকে বুকটা ফেটে যায়। আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে বলেন? কই শিক্ষার হার আজকে আগের চাইতে কম না বেশি? বেশি তো। শিক্ষার হার বেশি না? বেশি তো। শিক্ষার হার বেড়েছে, শিক্ষার হার কিন্তু ঠিকই বাড়ছে আগের থেকে, শিক্ষিত লোকের পরিমাণটা বেড়েছে। কিন্তু যেই কথাটা আমি বলতে চাচ্ছি, যেটাকে না পড়লে কোরআন নামাজ, যেটাকে ঠিক না করলে নামাজ হয় না, নামাজ সহি হয় না, কোরআন সহি না হলে নামাজ কি সহি হয় নাকি? যদি আমি প্রশ্ন করি চাঁদপুর কেন, মতলব কেন, গোটা দেশের 64 জেলার প্রত্যেকটা থানায় থানায় আপনি জরিপ করে দেখেন, যদি বলা হয় মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান কোরআন সহি করে পড়তে পারে বেশি না কম? কম। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। যদি এমন কন্ডিশন করা হতো, মুসলিম ধর্মের যারা অনুসারী, বিসিএস পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা, ভাইবা বোর্ডে বিসিএস ক্যাডার যারা হতে চাও, মুসলিম পরিবারের সন্তান, তোমাকে কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত তোমাকে শোনাতে হবে। এমন কন্ডিশন করলে পরে যত বিসিএস ক্যাডার তাদের সবার তেলাওয়াত কি হয়ে যেত? সহি হয়ে যেত। পুলিশে চাকরি নেবে, ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতো, তোমাকে নামাজ সংক্রান্ত কিছু মাসলা মাসাইল প্রশ্ন করা হবে, কোরআন থেকে কিছু জিজ্ঞাসা করা হবে, তুমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবা, প্রশাসন চালাবা, এই ব্যাপারে কোরআনে কারীম কি বলে বলো তো? জনগণের সঙ্গে কেমন আচরণ করবা, কোরআন কি বলে? এমন জাতীয় যদি সমস্ত কারিকুলাম যদি তৈরি করা হতো, আল্লাহর কসম করে বলি সমাজটা আজকে জান্নাতের টুকরা হয়ে যেত। আমি কি ভুল বলছি কথা বলি? কোরআন তো পড়তেই পারে না তারা। কয়জন কোরআন পড়তে পারি? বুকটা ফেটে যায়। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে। কোরআন তাকে লানত দেয়। এত ভয়ঙ্কর অপরাধ আজকে মুসলমান আমার দেশে করছে। কোরআনটা পড়তেই পারি না, সব পড়ি বুঝি। বুড়ো চাচার বয়স 70 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। চাচা কোরআনটা পড়েন? বাবা মুখী আসে না, পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা, ওই চাঁদপুরের মোড়ে গৌরপুরের বাজারে 4 কাঠা যে আপনার জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 93। দেখছেন? টনটনা মুখস্থ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মুখস্থ, পুকুরের দাগ নাম্বার মুখস্থ, বাজারের জমির দাগ নাম্বার মুখস্থ, সব টনটনা, লিখতে পারে না। কিন্তু চাচা সব দাগ নাম্বার গুলো মুখস্থ করে রেখেছেন। দুনিয়ার 70 বছরের জিন্দেগি এই জমা জমির দাগ নাম্বার গুলো আপনি মুখস্থ করতে পারলেন,
অথচ সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোথায়? কোরআনে। কোরআন এমন একটা ম্যাপ, আপনি এখন টেকনাফ যাবেন, মেরিন ড্রাইভ চলে যাবেন, আপনি পঞ্চগড়ের বাংলা বান্ধা তেতুলিয়া যাবেন, আপনি রাস্তাঘাট চেনেন না, কিন্তু প্রযুক্তির কল্যাণে আপনি অনলাইনে গুগল ম্যাপে যাবেন, বাবা গুগল আপনাকে পথ দেখিয়ে দিয়ে নিয়ে যাবে কিনা বলে? নিয়ে যাবে। পৃথিবীর মানুষের তৈরি করা গুগল ম্যাপ দিয়ে যদি আপনি কাউকে জিজ্ঞাসা না করে যদি যথাস্থানে পৌঁছতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে এমন একটা ম্যাপ এঁকে দিয়েছেন, বান্দা তুমি যদি কোরআনটা ভালো করে পড়ো, এই ম্যাপটা দেখে দেখেই তুমি আমার জান্নাতে ঢুকে যাবা, কেউ তোমাকে আটকাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা হলো জান্নাতে যাওয়ার ম্যাপ, জান্নাতে যাওয়ার ম্যাপ। এই অ্যাপস আমাদের আয়ত্তে আনতে হয়, এই অ্যাপসটা কেমন অপারেশন করতে হয় এটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা একদম জান্নাত টার্গেট করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনো। যদি আমি প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে কোরআন পড়তে পারার সংখ্যা কম, বেনামাজিও বেশি, নামাজি কম। যদি আমি বলি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? শীতের দিনে কমে না বাড়ে? কি টান রে বাবা, হাসে না? কি টানটা মারে, সুখ টান না, সুখ টান। ও আপনি টানেন নাকি? আপনি টানেন নাকি? ও আচ্ছা, দেখেন টানাটানিও করা যাবে না, ঢালাঢালিও করা যাবে না। আবার বিড়ি খায়, আবার মাহফিলে এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে না? মানে জায়েজের চেষ্টায় আছে। হুজুররা কেমনে বলবে বিড়ি খাওয়া যাবে কি যাবে না? ডাক্তাররা বলে। কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? যেটা ডাক্তার না জায়েজ বলে সেটা কি ইসলাম জায়েজ বলতে পারে? এগুলো কমন সেন্স লাগে। কি সেন্স? কমন সেন্স লাগে। এগুলো প্রশ্ন হবে কেন? যেটা আমার শরীরকে নষ্ট করে, ধ্বংস করে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? কি বিড়ি টান মারে। এই জাতির বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় কোন নবী মনে হয় বিড়ি খাইছিল। কোন নবী কি বিড়ি খাইছে নাকি? তবে আমার দেশে কিছু দরবারে কিন্তু গাঁজা চলে, চলে না? খাজা আছে না? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর নাউযুবিল্লাহ। শয়তান ওখানে, শয়তান ওদেরকে রিপ্রেজেন্টেটিভ বানায় দিয়েছে। আমার আসার দরকার নেই, তোরা সালা। এত বদমাইশারা। এই বদমাইশগুলো আমার দেশে আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ,